আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি যারা এইচএসসি ব্যাচ আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে আসছি। যারা এইচএসসি ব্যাচ 26 এবং সামনে 27 ব্যাচ আছো তাদের জন্য আজকে তোমাদের আমি এইচটিএমএল এর বেসিক ক্লাসটা নেব, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বুঝতে পারছো? তো তোমরা দেখো এইচটিএমএল কি, তাই না? এইচটিএমএল কি? এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বললাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এইচটিএমএল করতে গেলে কিছু ল্যাঙ্গুয়েজের দরকার হয়, অর্থাৎ কিছু ট্যাগের দরকার হয়। ঠিক আছে? যে ট্যাগ দ্বারা একটা এইচটিএমএল তৈরি করা হয়। বুঝছো? তো সেই ট্যাগগুলা বেসিক যে ট্যাগ আছে ট্যাগের মধ্যে, সেই বেসিক ট্যাগ নিয়ে আমরা আজকে শিখবো এবং জানবো যে বেসিক ট্যাগ দ্বারা কিভাবে এইচটিএমএল করতে হয়। ঠিক আছে স্টুডেন্ট? তো দেখো সবাই বলে তাকাও। তো বেসিক ট্যাগ করতে গেলে আবার তোমাকে শুরুর ট্যাগ চিহ্ন এবং শেষের ট্যাগ চিহ্ন তোমাকে জানতে হবে। যেমন শুরুর ট্যাগ চিহ্ন হলো, এটা হলো শুরুর ট্যাগ চিহ্ন, শেষের ট্যাগের চিহ্ন এভাবে ব্যবহার করা হয়। শুরুর ট্যাগ আর শেষের ট্যাগের চিহ্ন। এছাড়াও তোমার কি বলতো বেসিক ট্যাগ কোনগুলো দেখো, HTML, হেড, টাইটেল এবং বডি। এই চারটি হলো HTML এর ট্যাগ ফর্মের মধ্যে বেসিক ট্যাগ ফর্ম। ঠিক আছে? ধরো বেসিক ট্যাগ, ধরো অনেক মুভির থেকে বা এমসিকিউ তে এটা আসে যে HTML এর বেসিক ট্যাগ ফর্ম কয়টা? হ্যাঁ, 4টা। তোমাকে এটা তো তুমি এমসিকিউ তে অনেক বোর্ডেও আসছে এটা। ঠিক আছে? তো HTML এর বেসিক ট্যাগ কয়টা? 4টা। এটা তোমাকে গুরুত্ব সহকারে জানতে হবে। এবং এই বেসিক ট্যাগ ফর্ম গুলো দিয়েই আমরা HTML কিভাবে বেসিক সহকারে করতে হয়। তো দেখো সবাই, ধরো একটা প্রশ্নে HTML করতে বলছে তোমাকে, তো সেটা আমরা করতে গেলে কি উত্তর লিখি না প্রথমে? উত্তর দিয়ে প্রথমে ধরো বেসিক ট্যাগ মানে শুরু করলাম, তাহলে শুরুর ট্যাগ ফর্ম দিই, শুরুর ট্যাগ চিহ্ন দিই, দিয়ে HTML লিখলাম, লিখছি। এরপর তোমার হলো হেড, শুরুর ট্যাগ ফর্ম দিয়ে ট্যাগ চিহ্ন দিয়ে, এরপরে তোমার হলো টাইটেল, টাইটেল শুরু এবং টাইটেল শেষ। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে টাইটেল শুরু এবং ট্যাগ শেষ কি, তাই না? শুরু হলো আবার শেষ হলো, এটা নিয়ে আমি আলোচনা করবো তোমাদের সাথে। ঠিক আছে? তারপর দাও কি আছে, হেড শুরু, হেড শেষ, এবং তারপরে বডি শুরু। অর্থাৎ খেয়াল করে দেখো, অর্থাৎ তুমি যে কোনো HTML করতে চাও না কেন, তুমি আইসিটি জগতের আইসিটি বইয়ের একাদশ দ্বাদশ শ্রেণী তুমি যে কোনো HTML করতে যাও না কেন, তোমাকে এই শুরুর এই ট্যাগ ফর্ম গুলো ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? তো ভাইয়ারা এবং আপুরা যারা আসো তারা অবশ্যই HTML করতে হলে তোমাকে এইটা যদি বলি মুখস্থ করা লাগে তো মুখস্থ করা লাগবে, এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, এটা মুখস্থ করতে হবে। এবং তুমি এটা দেখে দেখে কয়েকবার লিখবা, 2-3 বার লিখবা, লেখার পর দেখবা তুমি ইজিলি পেয়ে গেছো। এটা খুব একটা কঠিন না। কি করলাম? HTML লিখলাম, শুরু, হেডের শুরু, টাইটেল শুরু, ডট টাইটেল শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু করলাম। এখন ধরো অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে হেডটা কি। দেখো HTML তো একটা বিষয় তোমাদের জানাই, সেটা হলো তোমাকে যদি HTML ট্যাগ ফর্মগুলো লিখতে হয়, এটা হলো অবশ্যই তোমাকে ছোট হাতে লিখতে হবে, কখনো বড় হাতে ব্যবহার করা যাবে না। খুবই সতর্ক থাকতে হবে বিষয়টা। তো খেয়াল করে দেখো হেড কি। টাইটেল আমরা তো HTML লিখলাম, দেখার পর হেড। দেখো আমি তোমাকে একটা বিষয় বোঝাই। ধরো তুমি একটা কম্পিউটার একটা ফোল্ডার ওপেন করছো, তো ওপেন করলে অবশ্যই তুমি সেটা কি করবা, তার একটা ফোল্ডার নাম দিবা না? অর্থাৎ শুরু যে কোনো কিছু, ধরো আমাকে দেখো, দেখো আমার মাথাটা গুলো করেছে হেড, তারপরে কি দেখো নিচে আছে বডি, বডি আছে না? তাহলে শুরুতে প্রথমে কি আছে? মাথা, অর্থাৎ যাকে বলে হেড। তাহলে যে কোনো ডকুমেন্ট বা যে কোনো কিছু তুমি যদি তৈরি করতে চাও, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, এটা হেড, হেডটা তোমার আগে নিতে হবে। অর্থাৎ শুরু, অর্থাৎ তুমি যে কোনো কিছু নাম লিখছো বা কোনো ডকুমেন্ট তৈরি করছো, তাহলে যে ট্যাগ ফর্ম দিয়ে করবা সেটা হলো হেড আর কি। তারপর দেখো টাইটেল লিখছি। টাইটেল জিনিসটা কি বলতো, ধরো তুমি ওই ডকুমেন্টে কোনো তুমি কোনো ছবি রাখছো, তাই তুমি কারোর নাম লিখে পিক লিখে সেভ করে রাখলে, অথবা কোনো কিছু নাম দেওয়া বা কোনো কিছু লিখে সেভ করা। যদি প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে যে টাইটেলের নামটা উল্লেখ করা থাকে, তাহলে তুমি টাইটেল নামটা দিতে পারো। কিন্তু উল্লেখ যদি না থাকে প্রশ্নের মধ্যে, তাহলে তুমি টাইটেল নামটা যে কোনো কিছু দিতে পারো, কোনো সময় যে কোনো ওয়ার্ড লিখতে পারো। যেমন আমরা লিখি না, তোমার হলো টেবিল লিখতে পারি। এখন টেবিল লিখলাম বলে অনেকে মনে করতে পারে যে ভাই মনে হয় টেবিল আঁকাচ্ছে তাই হলো টেবিল লিখছে, আসলে কিন্তু তা না। ঠিক আছে? টেবিল লিখলাম, অনেক HTML টেবিল আকারে থাকে, টেবিল লিখতে পারি বা কোনো ইনফরমেশন লিখতে পারি।
বা এবিসি যে কোনো দিতে পারে, যদি উল্লেখ না থাকে। আর যদি মনে করো প্রশ্ন উল্লেখ করা থাকে টাইটেলের কথাটা, তাহলে অবশ্যই আমাকে ওই টাইটেলটা সেটা দিতে হবে। আর না থাকলে তুমি যেটা মন দিতে পারো, একটা নাম, জাস্ট নাম লিখে সেভ করার জন্য। তাহলে আমার যদি হেডের কাজ হয়ে যায়, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, বডির কাজ করতে হবে। তাহলে হেডের কাজ আমার হয়ে যায়, তাহলে আমরা হেড কি শুরু করেছিলাম, এটা কি করলাম, এটা শেষ করে দিলাম, হেডে শেষ করলাম। এরপরে আমার কাজ কি, হেডে যদি শুরু হয়ে যায় তাহলে আমার কাজ কি পাবে, এটা শেষ, হেড শেষ করলাম। এবার আমার কাজ হলো বডির কাজ, অর্থাৎ এখান থেকে বাকি যে আমাদের মাথার নিচের অংশ, যেমন আমরা সবাইকে বডি বলি, তেমন সেম টু সেম তোমার হলো হেডের কাজ হওয়ার পরে বডির কাজ করতে হবে। বডির মধ্যে আমার বডি যে যাবতীয় বিষয়গুলো আছে সেগুলো মধ্যে আমরা লিখি, ঠিক আছে। লেখার পরে যে টপিক আসবে সেই টপিকস আমরা করব, ঠিক আছে। আমরা তো আজকে বেসিক ক্লাস করছি HTML এর, যার জন্য আমরা বডির কার্যক্রমগুলো তো লিখতে পারলাম না, ঠিক আছে, বা তোমাকে বোঝাতে পারলাম না, কারণ আমি আজকে বেসিক ট্যাগ ফর্মুলা আলোচনা করছি। তা তুমি HTML শুরুতে কি করতে শুরু করব এবং এর শুরুর কেমন হতে পারে, তার বেসিক ট্যাগ গুলো কেমন, এটা নিয়ে আমি আজকে ক্লাস করছি, যা তোমরা খুব সহজে এটা তোমাদের নিজেদের আয়ত্ত করতে পারো এবং তোমরা খুব সহজে HTML-টা করতে পারো। বুঝতে পারছো স্টুডেন্টরা? তো তাকাও সবাই দেখো, তাহলে বডির কার্যক্রম তো আমরা লিখলাম। এর বডি যদি কার্যক্রম শেষ হয়ে যায় তাহলে লিখবো কি, বডি শেষ করব। বডি শুরু, বডি শেষ, বডির কার্যক্রম শেষ। তাহলে আমরা HTML শুরু করেছিলাম, HTML কি করব বলতো, শেষ করব। তাহলে দেখো এখানে শুরুর চিহ্ন, এই শুরুতে বলেছিলাম যে শুরুতে, এবং এটা কি শেষে, যে কোনো শুরুর ট্যাগ চিহ্ন এবং শেষের ট্যাগ চিহ্ন দেখো আমরা প্রত্যেকটা জিনিসে। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা ছিল বেসিক ক্লাস। তো আগামীতে আমরা এই অধ্যায়ের ম্যাথ শিখবো, অর্থাৎ অঙ্ক শিখবো, এবং পাশাপাশি এই অধ্যায়ের যে বোর্ডের কোশ্চেন গুলো আছে এই বোর্ডের কোশ্চেন গুলো আমরা সলভ করবো, এবং তুমি খুব সহজে বাসায় থেকে বসে মোবাইল থেকে দেখে খুব সুন্দর সহকারে HTML শিখতে পারবা এবং পরীক্ষায় ভালো একটা নাম্বার তুলতে পারবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা, এবং তোমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবা।